আমাদের কারোরই মনে ছিল না পুতুলের বার্থডের কথা। হঠাৎ করে মেয়ের বলাতে বড়মশাই তড়িমড়ি করে দৌড়ে চলল কেক আনতে। আর কি নিয়ে আসলো বলো তো? সেটা পরে বলবো। চলে আসলাম পুতুলের বাড়িতে। মেয়ে দুটো ভীষণ মস্তি করছিল। আর এইদিকে দেখো, মেয়ে আমার কার্ড বানিয়েছে আন্টির জন্য। তো আমরা একটু গল্পগুজব করছিলাম, তো একটু হাসাহাসি করছিলাম কিছু একটা কথা নিয়ে। আর এই যে নিয়ে এসেছে বৌদির জন্য লাভ কেক, বাবা কত ভালোবাসা। আর ইয়েলোটা এনেছে দাদা। তো পুতুল রানী কেক কাটতে শুরু করে দিল। ভীষণ মজা করছিলাম আমরা, দেখতেই পাচ্ছ। কি বলবো তোমাদেরকে, অনেকজনকে মিস করছিলাম কিন্তু কিছু করার নেই। তারপরে দেখো, এখানে পুতুল রান্না করেছে মাংস আর পায়েস। অনেক দিন পর ওর হাতে রান্না খাবো সরি। আর বাইরে থেকে নিয়ে এসেছিল বিরিয়ানি। খাওয়ার শেষে ম্যাডাম কেটেছে স্যালাড। সবার লাস্টে আমরা দুজন খেতে শুরু করলাম। খাওয়াটা বেশ ভালো হয়েছিল, চিকেনটা অসাধারণ হয়েছিল। তারপরে বাড়ি চলে এসেছিলাম। দাদা আবার বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কেক আর পায়েসটা দিয়ে